বিশ্ব রাজনীতিতে একটা বড়সড় ওলটপালট হতে চলেছে। এমন একটা পরিবর্তন যা কয়েক দশকের পুরনো বন্ধুত্বকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। একদিকে আমেরিকা আর ইউরোপের বহু পুরনো সম্পর্কে ধরছে ফাটল, আর অন্যদিকে সেই ফাঁকা জায়গাটা ভরাট করতে এগিয়ে আসছে ভারত। চলুন আজ এই নতুন বিশ্ব ব্যবস্থার খেলাটা ঠিক কী সেটা একটু তলিয়ে দেখা যাক। দেখুন, এই কথাটা কিন্তু হেলাফেলা নয়। ডাভোসে যখন বিশ্বের বড় বড় নেতারা একজোট হয়ে বলেন টেবিলে না থাকলে আমরাই মেনুতে থাকব, তখন বুঝতে হবে পরিস্থিতি আসলেই বেশ গুরুতর। আর এখান থেকেই কিন্তু আমাদের আজকের আলোচনা শুরু, একটা সংঘাত আর এক নতুন বন্ধুত্বের গল্প। তো গল্পের শুরুটা হচ্ছে আটলান্টিকের দুই পারের সম্পর্ক নিয়ে, যেখানে দীর্ঘদিনের বন্ধুত্বে এখন চিড় ধরতে শুরু করেছে। একবার শুধু ভাবুন, আমেরিকার সবথেকে কাছের বন্ধুরাই তাদের নীতির বিরুদ্ধে একসুরে কথা বলছে। ফ্রান্সের প্রেসিডেন্ট একে বলছেন গুন্ডামি, কানাডার প্রধানমন্ত্রী আমেরিকার আধিপত্য মানতে নারাজ, এমনকি ব্রিটেনের একজন এমপি তো মার্কিন প্রেসিডেন্টকে আন্তর্জাতিক গ্যাংস্টার পর্যন্ত বলে দিয়েছেন। এটা কিন্তু আর সাধারণ মতবিরোধের পর্যায়ে নেই, এটা একটা গভীর হতাশারই প্রকাশ। আর এই সব কিছুর মূলে ছিল একটা অদ্ভুত প্রস্তাব, যা এই উত্তেজনাকে একেবারে চরমে নিয়ে যায়। সেটা হলো আমেরিকার গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব। ভাবা যায়, একটা দেশের সংসদে দাঁড়িয়ে আর একটা দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কড়া ভাষা ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু শুধু কূটনৈতিক মতবিরোধ ছিল না, এটা ছিল একেবারে প্রকাশ্য আর তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ, যা কিনা একটা দেশের সংসদের মতো আনুষ্ঠানিক জায়গায় ঘটছিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আমেরিকা অর্থনৈতিক চাপ দিচ্ছে, শুল্ক বসানোর হুমকি দিচ্ছে, আর অন্যদিকে ইউরোপ সেই হুমকিতে ভয় না পেয়ে সাফ জানিয়ে দিচ্ছে যে তারা ব্ল্যাকমেলের কাছে মাথা নত করবে না। আর ঠিক তখনই তারা নতুন নির্ভরযোগ্য বন্ধুর খোঁজ শুরু করে। এটা শুধু নীতির লড়াই নয়, এটা আসলে ভবিষ্যৎ নিয়ে দুটো ভিন্ন চিন্তাভাবনা লড়াই। তো আমেরিকার এই চাপের মুখে ইউরোপ কি করল? তারা কি চুপ করে বসেছিল? একদমই না, বরং তারা এমন একটা পদক্ষেপ নিল যা বিশ্ব রাজনীতির পুরো সমীকরণটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তারা নতুন বন্ধুর খোঁজ শুরু করল। আর তারা যে নতুন বন্ধুর খোঁজ করছে তার একটা বড় প্রমাণ পাওয়া যায় স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর এই কথায়। এই যে বিশ্বজুড়ে এত অস্থিরতা, এর মধ্যে ইউরোপ ভারতকে একটা স্থিতিশীল এবং বিশ্বাসযোগ্য সঙ্গী হিসাবে দেখছে। মানে ব্যাপারটা বেশ সোজা। আমেরিকার অপ্রত্যাশিত নীতির কারণে ইউরোপ একটা স্থিতিশীল সঙ্গী খুঁজছিল, আর সেই খোঁজটা এসে শেষ হয়েছে ভারতে। বলা যেতে পারে আমেরিকার চাপই ইউরোপকে ভারতের দিকে একরকম ঠেলে দিয়েছে। এই যে নতুন বন্ধুত্ব, এটা কিন্তু শুধু মুখের কথাই সীমাবদ্ধ নেই, এর মূলে রয়েছে একটা বিশাল অর্থনৈতিক চুক্তি, এতটাই বড় যে নেতারা একে বলছেন মাদার অফ অল ডিলস। তো এই মাদার অফ অল ডিলস জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো ভারত আর ইউরোপীয় ইউনিয়নের ২৭টা দেশের মধ্যে একটা মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এর ফলে দুই পক্ষের মধ্যে ব্যবসা বাণিজ্য করা অনেক সহজ হয়ে যাবে, ট্যাক্স বা শুল্ক কমবে, আর একে অপরের বাজার সবার জন্য খুলে যাবে। এই যুক্তির বিশালতাটা বোঝার জন্য শুধু এই সংখ্যাটার দিকে তাকান। ইউরোপীয় ইউনিয়নের সম্মিলিত জিডিপি হল ১২২ লক্ষ কোটি টাকা। ভারতের পণ্য আর পরিষেবার জন্য এত বড় একটা বাজার খুলে যাবে। আর এটা শুধু মোট অর্থনীতির আকারের ব্যাপার নয়, এর মানে হলো প্রায় ৪৫ কোটি ধনী গ্রাহকের কাছে পৌঁছানোর সুযোগ। ভারতের রপ্তানিকারকদের জন্য এটা যে কত বড় একটা সম্ভাবনা তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। মজার ব্যাপার হলো, এই চুক্তির আলোচনা কিন্তু আজ নতুন নয়। ২০০৭ সালে শুরু হয়েও নানা কারণে ২০১৩ সালে তা আটকে যায়। কিন্তু এখন বিশ্ব পরিস্থিতি এমনভাবে বদলেছে যে বছরের পর বছর ধরে আটকে থাকা এই চুক্তিটা হঠাৎ করেই দুই পক্ষের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হল, এত দেশ থাকতে ইউরোপের নজর ভারতের দিকেই কেন? তথ্য বলছে এর কারণ শুধু ভারতের বিশাল বাজার নয়, এর পেছনে বিশ্বাস আর দায়িত্ববোধের একটা বড় ভূমিকা আছে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। দায়িত্বশীল দেশ সূচকে ভারত যেখানে ১৬ নম্বরে, সেখানে আমেরিকা ৬৬ আর চীন ৬৮ নম্বরে। অর্থাৎ বিশ্বের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে ভারতকে আমেরিকা বা চীনের থেকে অনেক বেশি নির্ভরযোগ্য বলে মনে করা হচ্ছে, আর এটাই ইউরোপের কাছে ভারতকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর শুধু দায়িত্ববোধই নয়, অর্থনীতির দিক থেকেও কিন্তু ভারতের ওপর আস্থা বাড়ছে। একটা বড় বিশ্বব্যাপী সমীক্ষায় দেখা গেছে ৭৭% ভারতীয় সিইও তাদের কোম্পানির বৃদ্ধি নিয়ে আত্মবিশ্বাসী, যেখানে বিশ্বজুড়ে এই গড়টা মাত্র ৫৫%। এই আত্মবিশ্বাস কিন্তু অনেক কিছু বলে দেয়। আর এই আত্মবিশ্বাসটা শুধু কথার কথা নয়, এটা কাজেও পরিণত হচ্ছে। বিশ্বের বড় বড় কোম্পানির সিইওরা এখন বিনিয়োগের জন্য আমেরিকার পরেই ভারতকে বেছে নিচ্ছেন। ভারত এখন তাদের কাছে দ্বিতীয় সেরা বিনিয়োগের ঠিকানা।
তাহলে এই সব টুকরো টুকরো তথ্যকে যদি এক জায়গায় করা যায় তাহলে কিন্তু বিশ্ব অর্থনীতি আর রাজনীতির মানচিত্রে একটা বড়সড় বদলের ছবি ফুটে উঠছে। তাহলে পুরো বিষয়টা থেকে আমরা কি বুঝলাম? প্রথমত, পুরনো জোটগুলো এখন আর আগের মতো মজবুত নেই। দ্বিতীয়ত, ইউরোপ এখন শুধু আমেরিকার উপর নির্ভর না করে নতুন বন্ধু খুঁজছে। আর তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারত এক নতুন বিশ্বশক্তি হিসেবে উঠে আসছে, যাকে কেন্দ্র করেই ভবিষ্যতের শক্তিশালী জোটগুলো তৈরি হচ্ছে। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথাটা যেন পুরো পরিস্থিতিটাকেই এক লাইনে বলে দেয়, এটাই সঠিক সময়, এটা ভারতের সময়। কয়েক দশক ধরে আটকে থাকা চুক্তিগুলো যেভাবে হঠাৎ করে গতি পেয়েছে তাতে মনে হচ্ছে এই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, আমরা যা দেখছি সেটা কি শুধুই একটা সাময়িক রাজনৈতিক প্রতিক্রিয়া, নাকি বিশ্ব ব্যবস্থার যে মূল স্তম্ভগুলো আমরা এতদিন ধরে দেখে এসেছি সেগুলো সত্যিই চিরদিনের জন্য বদলে যেতে চলেছে? উত্তরটা সময়ই বলে দেবে।